15 তারিখ যেহেতু রাত 12টা পেরিয়ে গেলে পরের দিন হয়ে যায়, তাই 14 তারিখ রাত 12টা তারিখ পর্যন্ত 14 তারিখ, 12টা পেরিয়ে গেল মানে 15 তারিখ, তাই রাত 12টা 49 লাগবে। আর তারপরের দিন মানে 16 তারিখ, 15 তারিখ পেরিয়ে গেলেই তো 16 তারিখ, ওই ভোর রাত 2:37 একাদশী ব্রত ছাড়বে। এবার একাদশী 15 তারিখ আপনারা পালন করবেন। যারা ভারতে আছেন, যারা বাংলাদেশে আছেন, যারা পশ্চিমবঙ্গে আছেন, যারা অস্ট্রেলিয়াতে আছেন, যারা আমেরিকাতে আছেন, যারা যুক্তরাষ্ট্রে আছেন মানে ইংল্যান্ডে আছেন, সবাই 15 তারিখে পালন করবেন। তবে কিছু কিছু দেশে, সেটা পূর্ব এশিয়া হোক বা ইউরোপে হোক, 16 তারিখ একাদশী পালন করতে হবে। এখন আমি বলে দিই, যেমন একাদশী করাটা গুরুত্বপূর্ণ, একাদশীর পরের দিনে ঠিক সময়ে পালন করাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। পালন করবেন কোন দিন? একাদশী 15 তারিখে করলে পরের দিন 16 তারিখ পালন হবে। এবার অনেকে পালনের সময়টা যদি ভুল করে দেন, একাদশীর মাহাত্ম্য কিন্তু আপনি নষ্ট করে ফেলবেন। কেন? পালন ঠিক সময় করতে হয়। ভগবান কৃপাময়, হয়তো কৃপা করবে, কিন্তু আপনাকে ঠিক থাকতে হবে। দ্বাদশী ব্রত শুরু হলে, দ্বাদশী ব্রত লাগলে তার প্রথম মানে 4 ভাগের প্রথম 1 ভাগ, ওই সময়টাকে বলে হরিবাসরা। হরিবাসর তিথি শেষ হয়, সেই লগ্নটাকে বলে হরিবাসরা, মানে একাদশী শেষ আর দ্বাদশী শুরু, ওই যে প্রথম 4 ভাগের 1 ভাগ, দ্বাদশীর প্রথম 4 ভাগের 1 ভাগ সময়টা হরিবাসরা। এই সময় পালন করতে নাই। তাহলে পালন করবেন কখন? পশ্চিমবঙ্গের মানুষদের জন্য খুব অল্প সময় পালনের। যারা বৈষ্ণব সিদ্ধান্তে আছেন, গৌড়ীয় বৈষ্ণব বা ইসকনের মত ফলো করেন, তাদেরকে বলে দিই, পশ্চিমবঙ্গবাসী পালন করবেন সকাল 9:09 দ্বাদশীর ব্রত মানে পালনের শুরু হয়ে যাচ্ছে। তাই 9:11 থেকে সকাল 9:30 পর্যন্ত পশ্চিমবঙ্গবাসী পালন করতে পারবেন। বাংলাদেশের ভক্তরা পালন করতে পারবেন কটা থেকে? 9:41 থেকে হরি বল 10টা পর্যন্ত। জয় নিতাই। আর যারা এইদিকে আছেন, সিকিম, এইদিকে ভুটান, এদিকে মায়ানমার, অরুণাচল প্রদেশ, আসাম, তাদের কাছে সময় খুব কম। 9:11 থেকে 9:05 পর্যন্ত, 9:11 থেকে 9:15 বা 9:18 বা 9:30 পর্যন্ত সময় আছে। আপনি 9:11 শুরু হলেই 9:12তেই পালন করে দিন, সব থেকে ভালো, কোনো বিবাদে থাকবেন না। আর যারা স্নার্ত মতে পালন করেন, মানে গৃহী যারা স্নার্ত মতে করেন, তারা করবেন দুপুর 1টা মানে 1:30 থেকে দুপুর 2:30টার মধ্যে পালন করবেন। তবে যারা কৃষ্ণ ভক্ত তারা তো বৈষ্ণব মতেই করেন, গৌড়ীয় বৈষ্ণব মতে হোক বা আপনার গুরু পরম্পরায় হোক। অনেকে বলে বাবা 2 দিন একাদশী থাকলে কোন দিন পালন করব? কেউ আগের দিন করছে, কেউ পরের দিন করছে, কি ব্যাপার কি জানি বুঝি না। আপনারা তো বোঝার দরকারই নাই। আপনার গুরুদেব যে সিদ্ধান্তটি দেবেন, সেই সিদ্ধান্তটিকে বেদ বাক্য মনে করে আপনি পালন করুন, কোনো অসুবিধা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বাউরির কাউকে জিজ্ঞাসা করার আগে গুরুদেবকে জিজ্ঞাসা করে নেবেন। কি বোঝা গেল? প্রেম সে বলুন রাধা রানী কি। একাদশী মানে সংযম, বাক্য সংযম, ইন্দ্রিয় সংযম, আহার সংযম, সমস্ত কিছু, নিদ্রা সংযম। নিজেকে সংযম করাই হলো ভগবানের প্রতিবিধানের জন্য মূল কর্ম। সংযম, ধৈর্যই মাধুর্য, ধৈর্য নাই মাধুর্য নয়। ক্ষৌর কর্ম করা যাবে না, প্রসাদী দ্রব্য, প্রশোধন জাতীয় দ্রব্য, সাবান, শ্যাম্পু, তেল আদি এগুলো ব্যবহার করা যাবে না। অনেক বাধা নিয়ম আছে। যতটুকু পারবেন ততটুকু অবশ্যই করবেন। ওই একটা দিন অবশ্যই সবাই পালন করবেন। আপনাদের সবার মঙ্গল হোক। একাদশী মায়ের কৃপায় উৎপন্ন একাদশীর মাহাত্ম্যে আপনাদের সবার কল্যাণ হোক। সবাই চেষ্টা করবেন, এটা প্রার্থনা জানালাম। যারা কৃষ্ণ ভজনের পথে আছেন তারা একাদশী অবশ্যই করবেন। হরি ভজনের পথে থাকতে গেলে একাদশীর বিকল্প কিছু নাই। আচ্ছা, কি করতে হবে আপনারা জানেন? পঞ্চরবি শস্য বর্জন করবেন। তাছাড়া অনেক কিছু আছে। একাদশী মানে তো নিরাহার নয়। আপনি জল গ্রহণ করে করতে পারেন, নির্জলা করতে পারেন, ফলাহার করতে পারেন মানে ফল খেতে পারেন, এমনকি বৈধ যেগুলো সবজি সেগুলো গ্রহণ করতে পারেন, ঘি আর ওই সিন্দুক লবণ দিয়ে সেই সবজিও গ্রহণ করতে পারেন, বাদাম খেতে পারেন, অসুবিধা কি আছে? তবে একাদশী করলে ডিটক্সিফিকেশন হয় শরীর। বিজ্ঞানের ভাষায় ডিটক্সিফিকেশন মানে আমাদের যখন ঘাম ঝরে না, শরীর থেকে খারাপ জিনিসগুলো বেরিয়ে যায়।
আমরা মল ত্যাগ করি না, মলমূত্র ত্যাগ করি, এতে খারাপ জিনিসগুলো শরীর থেকে বেরিয়ে যায়, বর্জ্য পদার্থ বলি। ঠিক তেমনি যদি আমি একটা দিন সৎ আহারে বা একটু এই বিপাক যন্ত্রটাকে রেস্ট দিই, তাহলে আমার শরীরটা কিন্তু কোষের মেরামত হবে, শরীর ডিটক্সিফাইড হবে, মানে বর্জ্য পদার্থগুলো, টক্সিনগুলো বের হবে আরো সুন্দরভাবে। এটা বিজ্ঞানের ভাষায় বলা আছে, কোষের মেরামত হবে। এই যন্ত্র, এই যে বিপাক যন্ত্রটা সবসময় তো কাজ করছে, একে একদিন রেস্ট দিলাম তাহলে কি হবে, এ নিজেকে রিপেয়ার করে ফেলবে, আরো সুন্দর হজম শক্তি হবে। কি বোঝা গেল মায়েরা? যায়নি? এটা তো বিজ্ঞানের ভাষা। এবার আসি শাস্ত্রের ভাষায়। যেহেতু সামনে আসছে অগ্রহায়ণ মাস বা মাঘ শীর্ষ মাস, অগ্রহায়ণ মাসের আরেকটি নাম কি? মাঘ শীর্ষ মাস। এখন বছর শুরু হয় কোন মাস থেকে? জোরে বলুন। বৈশাখ। আগে বছর শুরু হতো কোন মাস থেকে? অগ্রহায়ণ থেকে। অগ্রে শুরু হয় বলে অগ্রহায়ণ নাম। অগ্রহায়ণ থেকে মাস শুরু হয়, এবং এই অগ্রহায়ণ মাস থেকে যেহেতু মাস শুরু হতো পূর্বে, বহু পূর্বে, তাই এই অগ্রহায়ণ মাসের প্রথম একাদশীটাকেই বলা হয় উৎপন্না একাদশী, মানে ওইখান থেকেই একাদশীর জন্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই যারা একাদশী শুরু করবেন ভাবছেন, তাদের জন্য এই একাদশীটাই হচ্ছে শুরু করার সব থেকে সুবর্ণ সুযোগ। তার জন্য বললাম, উত্থান একাদশীতে অনেকে শুরু করেছেন, যারা করতে পারেননি যে কোনো কারণেই হোক, একাদশী করবেন। আপনি যেভাবে আমি বললাম, ফলাহার করবেন, অনেকে দুধ সাবু খায়, দুধ সাবু গ্রহণ করবেন, হ্যাঁ, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস গ্রহণ করবেন, অসুবিধা কি আছে? এমনকি ঘিয়ে ভেজে আলু ভাজাও গ্রহণ করতে পারেন, অসুবিধা কিছু নাই, সবই পাবেন। কিন্তু ওই পঞ্চ রবি শস্যগুলো বর্জন করে, কে? তেল জাতীয়, ডাল জাতীয়, গম জাতীয়, ভুট্টা জাতীয়, ধান জাতীয়, ব্যাস, বুঝা গেল? তাহলে এবার করবেন তো, আপনারা বুঝলেন কেন করবেন। উৎপন্না একাদশী নাম, অগ্রহায়ণের কৃষ্ণপক্ষের একাদশীর নাম উৎপন্না একাদশী। কেন? ওই দিন হয়েছিল একাদশীর জন্ম। একাদশী মেয়ে না ছেলে? জোরে বলুন। মেয়ে। একাদশী মা বলি তাই। একাদশীর জন্ম কার থেকে? ভগবানের থেকে। জয় রাধে। যেমন রাধারানী কৃষ্ণের আহ্লাদিনী, তেমনি একাদশী ভগবান শ্রী বিষ্ণুর ওই দীপ্তিময়ী জ্যোতি, ভগবানের তেজ, তার নাম হলো একাদশী। তাই একাদশীতে স্মরণ নিতে হয়। কি হয়েছিল ঘটনাটা? একাদশীর দিন বলুন বা একাদশীর আগে বলুন, একাদশীর মাহাত্ম্য শুনে নিতে হয়। বলছে একাদশীর মাহাত্ম্য যদি কেউ শোনে না, একাদশী মাহাত্ম্য শুনলেও তার পরম লাভ আছে। নিতাই গৌর হরি বল। তাই বলছি আপনাদের সবার কাছে, ঘটনাটা একটু খুব মন দিয়ে শুনবেন। তালো জঙ্ঘা নামে অসুরের ছেলের নাম হলো মূঢ় অসুর। মূঢ়, 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 সত্যি মূঢ় বলি না, তুই অতি মূঢ় মানে বোকা। সে সত্যি মূঢ় ছিল। কেন? না হলে ভগবানকে কেউ শত্রু করে? সে এত তপস্যা করেছে এবং তপস্যা করে এত শক্তিশালী হয়েছে, দেবতাদেরকে তাড়িয়ে দিয়েছে, ইন্দ্রকে যুদ্ধে হারিয়ে দিয়েছে। চন্দ্র সূর্য বরুণ পবন হোতাশন, স্বর্গমর্ত জুড়িয়া ত্রিভুবন, সর্বত্র তার রাজ। চন্দ্রাবতী নগরে ছিল তার বাস, কিন্তু সব দখল করে ফেলে। দেবতারা শিবের কাছে গিয়ে প্রার্থনা করে রক্ষা করুন, শিব বলে পালনকর্তা বিষ্ণুর কাছে যাও। ভগবান বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা জানাই, শ্রী বিষ্ণু ওই মূঢ় অসুরের সঙ্গে 1000 বছর যুদ্ধ করেন। কেউ বলে 1000, কেউ বলে 10,000, দ্বন্দ্বে যাব না। বহু বছর যুদ্ধ হলো। সর্পের মতো দেখতে অসুরগুলোকে শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে বাণ দিয়ে শেষ করে দিল, খণ্ড বিখণ্ড করে দিল। মূঢ় দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু তবুও মূঢ় অসুর মরে না। শ্রী বিষ্ণু শেষে বদ্রীনাথ, কেদারনাথ বদ্রীনাথ আছে, ওই বদ্রীনাথের একটা গুহাতে বিশ্রাম করছে। ঠিক সেই সময় মূঢ় সুযোগের সদ্ব্যবহার করতে ওই গুহার ভেতরে শ্রী বিষ্ণুকে অনুসরণ করে ঢুকে ভাবছে এই ঘুমন্ত বিষ্ণুকে আমি মারবো।
কিন্তু কে জানে তার লীলা। হরি বল। ভগবান শয়নে থাকলে কি হবে, যখন তার মনে এইরকম ভাবনা জেগেছে, ভগবানের দেহ থেকে তেজ বের হলো, আর সেই তেজে দীপ্তিময়ী একটি দেবী ওই মূঢ় অসুরকে বিনাশ করলো। ভগবান শয়ন থেকে যখন জাগলেন, দেখলেন একজন দেবী হাত জোর করে আছে দাঁড়িয়ে, আর মূঢ় অসুর তার সামনে বিনাশ হয়ে আছে পড়ে। বলে, দেবী তুমি কে? বলে, প্রভু সবই তো আপনার জানা, আমার জন্ম সে তো আপনারই কৃপা। ভগবান আশীর্বাদ করলেন দেবীকে, বলে তোমার নাম একাদশী হবে। তিথি একাদশী তিথিতে তোমার জন্ম হয়েছে, একাদশতম তিথিতে, তার মানে একাদশী তোমার নাম হবে। আর উৎপন্না একাদশীতে আজকে তোমার জন্ম হলো, তাই উৎপন্না একাদশীতে একাদশী যে শুরু করবে তার একাদশী শুরু করা সব থেকে ধন্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কে? এই উৎপন্না একাদশীতে তোমাকে মানুষ পূজা করবে। একাদশীতে সবাই তো হরির পূজা করে, আর উৎপন্না একাদশীতে আলাদা করে হরির পূজা, বিষ্ণুর পূজা এবং একাদশী মায়ের পূজা হবে। জয় নিতাই গৌর হরি বল। আশীর্বাদ করলেন, এবং সেই আশীর্বাদে দেখুন ভগবান ইচ্ছা করে মূঢ়কে মারেনি, নিজের তেজ দিয়ে নিধন করালো। ভগবান চাইলে মারতে পারতো না, মারেনি কেন? এই জগতে একাদশীর মহিমাটা যাতে থাকে তার জন্য। হরি বল। যে অঘটন ঘটনকারী এবং পাপ বিনাশকারী একাদশীতে যে আশ্রয় নেবে, অর্থাৎ একাদশী ব্রত যে করবে, সে ভগবানের কৃপা অনায়াসে পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আপনারা একাদশী ব্রত করবেন। কবে একাদশী ব্রত? একাদশী ব্রত লাগছে, খুব সময়গুলো মনে রাখবেন যারা করবেন। একজনের যদি ইচ্ছা মনে জাগে না, আমার কীর্তন করা সার্থক হবে। আপনারা শুনছেন, ক্যামেরার মাধ্যমে অনেকে শুনবে। লালয়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি চ তারয়েত প্রাপ্তিতু ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত। এটি হলো খনার বচন। শিশুর 5 বছর পর্যন্ত শিশুকে স্নেহ দিতে হবে, 5 থেকে 15 বছর পর্যন্ত শিশুকে শাসন করতে হবে, আর 16 বছর হয়ে গেলে শিশুর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে হবে। এটা তখনও সত্য ছিল, এখনো সত্য, ভবিষ্যতে সত্য থাকবে। এগুলো মানতে হবে। অনেক মায়েরা ছেলেকে, বাচ্চা ছেলের গায়ে হাত তুলে দেয়, দেয় না? অধৈর্য হয়ে, সারাদিন তোর জন্য আমি খেটে মরি, আর এই জন্য তোর ছাড়া সারাদিন তোর জন্য খেটে মরি। মা হাত তুলে গায়ে, কিন্তু গায়ে হাত তোলা উচিত নয়। শিশুকে 5 বছরের আগে ওর গায়ে হাত তোলা যাবে না, নিষেধ আছে শাস্ত্রের। হ্যাঁ, ওটা ওর স্নেহের সময়। ওই শিশুকে গায়ে হাত দেবার আগে নিজেদের গালে একটা চড় মারা অনেক ভালো। কেন? মা বাবাকে শিশু লক্ষ্য করে ছোটবেলাতেই। বাবা মায়ের আচরণ যেমন হবে শিশু কিন্তু তেমনই শিখবে। তাই শিশুর কাছে ভালো আচরণ করতে হবে। বাবা যদি হরিভক্ত হয়, বাবাকে যেমন ভজন পথে দেখবে, শিশুকে কি শেখাতে হবে? ও আপনা আপনি শিখবে। আর 5 থেকে 15 মানে এই সময়টা হচ্ছে তারয়েত। হরি হরি বল। মানে এইভাবে বকতে হবে আর কি। না খোকা, আমি তোমাকে বলি নাই, তুমি বসে পড়ো। শাসন প্রাপ্তি তো ষোড়শ বর্ষে, আর 16 বছর হয়ে গেলে বন্ধুত্বের সম্পর্ক করতে হবে শিশুর সঙ্গে। এখন বন্ধুত্বের সম্পর্ক বলতে কেউ আবার ভুল বুঝবেন না যে বাবা ছেলের বন্ধু হবে মানে বাবা বিড়ি টানে, 16 বছর হলে ছেলেকে নিয়ে বিড়ি টানবে। জয় রাধে। তাহলে সর্বনাশ। সুখ টান আপনি দিচ্ছেন দিন, আপনার ছেলেকে সর্বনাশের গোড়ায় নিয়ে যাবেন না। জয় রাধে। কি তার মানে? বন্ধুত্ব সম্পর্ক বলতে কি বোঝায়? ছেলে যদি কোনো বিপদে পড়ে, সেই বিপদের কথাটা যেন নির্দ্বিধায় এসে আগে মা বাবাকে জানাতে পারে, কারণ অন্য কাউকে যদি জানাই বিপদ আরো বাড়তে পারে। এই জগতে তো বন্ধুর বড় অভাব। বন্ধু নয়, বন্ধু রূপে সব শয়তান। টাকা চললে কোথায়? বন্ধুর বাড়ি।
আসবে কবে? বলে যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। জয় রাধে। এই তো সম্পর্ক। তাই মা বাবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে হবে। ছোট্ট ছেলে বাবাকে দেখে আর শেখে। বাবা শিব মন্দিরে পূজা করতে যায়, একদিন বাবাকে বলছে, ও বাবা তুমি প্রতিদিন পূজা করতে যাও, আমাকেও নিয়ে চলো না। বলে তুই গিয়ে কি করবি? বলে আমিও দেখবো তুমি কেমন করে পূজা করো। বলে আচ্ছা চল। এই ভেতো, এই বাহ, এদিকে তাকা, এক খোকা এদিকে দেখ। আর কথা বলবি? চিৎকার করবি না তো? বেশ, গুড বয়। যাও বেরে ঘুরে এসে আবার বসে পড়ো। হ্যাঁ, কথা নয়, শুনতে হবে, সবাইকে শুনতে হবে, যার যতটুকু লাভ হয়। বাবার সঙ্গে গেল শিব মন্দিরে শিব পূজা দেখতে। শিব পূজারী গণপতি ঠাকুর পূজা করছে। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম रत्नाकल्पोचलंगं परशुमृगवराभीतिहस्तं प्रशन्यं पद्मासीनं समन्तत् स्तूत अममरगणै व्यघ्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। সবাই হাত দুটি তুলে বলুন ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোচলঙ্গং परशुमृगवराभीतिहस्तं प्रशन्यं पद्मासीनं समन्तत् स्तूत अममरगणै व्यघ्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रम्। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই ভালো লেগেছে? কিরে ভালো লেগেছে? হ্যাঁ কর। আ আ আ। ছোট্ট খোকা বাবার পূজা দেখেছে, বাবা মুখে প্রসাদ দিয়েছে, আর প্রসাদ পেতে কার না ভালো লাগে? আমার ছোটবেলাটা খুব ভালো কেটেছে। কিছু কিছু কথা এখনো মনে আছে। এই দেখুন মনে পড়ে গেল, আমি 1 ঘন্টা বসে পূজা দেখতাম। মন্ত্র আমার ভীষণ ভালো লাগে ছোটবেলা থেকে। মন্ত্র বললেই আমার শরীরটা শিহরিত হয়। তা আমি পূজা দেখতাম, আর পূজার শেষে আমি প্রসাদ নিতাম। মানে একবার প্রসাদ নিয়ে তাড়াতাড়ি হাত ধুয়ে এসে আবার দাঁড়িয়ে যেতাম। পূজারি বলতো, এই ছোড়া তুই এখনই প্রসাদ নিয়ে গেলি না, আবার কি করছিস? আমি বলি আমার হলো, আমার বাবারটা দিন, আমার মায়েরটা দিন। জয় রাধে। প্রসাদ পাওয়ার কি আনন্দ, কি জয় রাধে। এখন প্রসাদ ডেকে ডেকে দিতে হয়, তাও কেউ আসে না। দেখা যাচ্ছে আস্তে আস্তে দিনকাল এমন হচ্ছে, সামাজিকতা হারিয়ে যাচ্ছে। হরিবল হরিবল হরিবল। প্রসাদ ডেকে ডেকে দিতে হয়, সে যাই হোক। হরি হরি হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, এখন তো মোবাইলে সব খেয়ে ফেলিছে। শিশু যত কম মোবাইল ব্যবহার করবে ততই ভালো। লক্ষ্য রাখবেন, 1 মিনিটে 60টা ছবি পার করে করে আপনি দেখতে পারেন, আপনার মস্তিষ্কে চাপ পড়বে না। কিন্তু শিশুর মস্তিষ্ক এখনো গঠন হয়নি। 1 মিনিটে 60টা ছবি হরিবল গ্রহণ করার মতো তার মস্তিষ্ক এখনো হয়নি, হিতে বিপরীত হয়ে যাবে। তাই কম ব্যবহার।
একটু একটু ঠিক আছে, অতীতেই ক্ষতি। জয় রাধে। বাবা এই আমার মতো তোকেও পুজো করতে হবে, পারবি তো? বলে বাবা তুমি কি যে বললে আমি বুঝতেই পারলাম না, আর পুজো কি করব? ও মা বুঝতে পারলি না? ধায়ে নিত্যং মহেশম, আমি বললাম রোজ শিবের ধ্যান করতে হবে। রাজত গিরি নিভম, শিবের দেহটার উপর পর্বতের মতো সুন্দর। চারু চন্দ্রাবতংসম, জটার উপর এক কলা চাঁদ থাকে, তাই তার নাম চন্দ্রশেখর। রত্নাকল্প চলঙ্গম, রত্নের মালার মতো উজ্জ্বল তার দেহ কান্তি। পরশু মৃগ বড়া ভীতি, নটরাজ শিবের চার হাতে চারটি অস্ত্র থাকে, কি একটা পরশু, একটা মৃগ শীর্ষ মুদ্রা নৃত্যের মুদ্রা, একটা বড় মুদ্রা, একটা অভয় মুদ্রা। ব্যাঘ্র কি তিংবসানম, শিবের গায়ে থাকে নিচে বাঘ ছাল, আর ওপরে শিব কি পোশাক পরে? বাঘছাল না, শুধু বাঘছাল নয়, নিচে বাঘছাল, ওপরে হরিণের ছাল, কৃত্তি মানে হরিণের ছাল। বিস্মাদং, বিশ্বের আদি, তার আদি আর কিছু নাই, বিশ্বের আদি, বিশ্বের বীজ। সত্যি কি শিব আদি? তাহলে শিবের বাবা নাই? এই যে এশায়ার বেরিয়েছে বাবা, বাবা যে কি জিনিস সব ছেলেরা বুঝতে টের পাবে এবার। বাবাকে বলবে বাবা, জয় নিতাই। বুঝতে পারছেন? বাপ বাপ হতা है, বেটা বেটা হতা है। এশায়ারে বুঝতে পারবেন। 2002 বাপ বাবাকে খুঁজুন, ও বাবা একটু নামটা বলো তো, কোথায় ছিল ভোট কেন্দ্র বলো তো, ব্যাস বুঝতে পারবেন বাবা কি। জয় নিতাই, প্রেম সে বলুন রাধা রানী কি জয়। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। বলবো না, থাক বলবো। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। এই যে বললাম শিবই বাবা, শিবই আদি, তাহলে কি শিবের বাবা নাই? শিবের জন্ম হয় নাই? শিবের যদি এশায়ারে নাম আসে তাহলে কি বাবার নামে কি লিখবে? জয় রাধে। তার জন্য জানতে হবে। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, তার মানে কি এশায়ার ভালোর জন্যই হচ্ছে। কেন? বহির্গমন অনেক হয়েছে এই দেশে, আমাদের এই মাটিতে অন্যায় ভাবে অনেকে বসবাস করছে, তাদেরকে ধরতে হবে। অন্যায়কে প্রশ্রয় দিলে হয় না, তাই দরকার। এখন আমরা যে মহাদেবের বাবার নাম খুঁজতে বসলাম, তাহলে মহাদেবের বাবার নামটা কোন লিস্ট থেকে বের হবে বাবা? মহাদেবের তো 2002 এর ভোটার লিস্ট নাই। তাহলে তার লিস্টটা বের হবে কোথা থেকে? বলে শিবপুরাণ থেকে। হ্যাঁ, শিবকে জানতে হলে শিবপুরাণ। শিবপুরাণে পরিষ্কার বলা আছে, যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভি পদ্ম থেকে, তথাপি ব্রহ্মা নিজেকে অহংকারের আসনে বসিয়ে বিষ্ণুর সঙ্গেই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। মানে পিতা পুত্রে লাগলো গন্ডগোল। পিতাকে বিষ্ণু, পুত্রকে ব্রহ্মা। কারণ বিষ্ণু নাভি প্রদেশাৎগত নলিন দলাৎ ভূত জন্মা সুজন্মা, কীর্তন বৈধন বিধাতা জগতী তনু ভীতা মাদি কাব্য প্রণেতা। বিষ্ণু নাভি পদ্ম থেকে যার জন্ম তিনি হলেন পদ্মজনী ব্রহ্মা, বিষ্ণু পুরাণে বলা আছে। তাহলে যদিও ব্রহ্মা বিষ্ণুর পুত্র, কিন্তু তথাপি ব্রহ্মা অহংকারে একদিন ব্রহ্মা পিতা বিষ্ণুর সঙ্গেই দ্বন্দ্বে জড়িয়ে গেল। কি হলো তাতে? এ সংসারে যদি যুদ্ধ হয়, সংসারে ক্ষতি হয়, তাই না? যুদ্ধ হলেই তো ক্ষতি হবে, তাই যুদ্ধ না হওয়াই মঙ্গল। এই ব্রহ্মা বিষ্ণু যখন যুদ্ধ হচ্ছে, মানে পিতা পুত্রের যখন যুদ্ধ হচ্ছে, জগৎকে বাঁচাতে হবে, সংসারকে বাঁচাতে হবে, তাই মাঝে এই যুদ্ধ থামাবার জন্য ব্রহ্মা বিষ্ণুর মাঝে বাধা হয়ে দাঁড়ালো একবারে তেজময় দিব্য জ্যোতির্ময় জ্বলন্ত আগ্নেয়গুড়ির মতো তার অঙ্গকান্তি, এত আদি, এত অসীম, তার শেষ দেখা যাচ্ছে না। সেই বিরাট রূপে ব্রহ্মা বিষ্ণুর মাঝে এসে আবির্ভূত হলেন স্বয়ং নিজেই দেবাদিদেব মহাদেব। কোথায় আছে? যারা শিবপুরাণ পড়েন
দেখবেন শিবলিঙ্গের জন্ম কথা সেখানে আছে। এবার ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে পিতা বিষ্ণুর সঙ্গে ঝগড়া থামালো। এই ব্রহ্মা বিষ্ণু মানে পিতা পুত্রের ঝগড়া থামলো। এবার ওই রূপে যে শিব এসেছে, শিবকেও তো থামাতে হবে। তাই ব্রহ্মা বিষ্ণু মহাদেবকে বললেন আপনিও শান্ত হন। সেই বিরাট রূপধারী মহাদেব শীতল হতে লাগলো, ছোট হতে লাগলো। আর ছোট হতে 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 আমার মহাদেব যে রূপে জগতে প্রকট হলো, সেই রূপেই শিবের পূজা হয়। সেই রূপটি হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর হরি হরি। তাহলে শিবলিঙ্গ মানে কোনো অঙ্গ নয়, শিবলিঙ্গ মানে শিবের স্বরূপ। ফুটবল গোল কেন, পৃথিবী গোল কেন, এর কোনো উত্তর হয় না। ঠিক তেমনি শিবলিঙ্গ ওরকম কেন, এটারও কোনো উত্তর হয় না। ওটাই তো সৃষ্টি তত্ত্ব। হ্যাঁ, তাহলে শিবলিঙ্গ রূপে মহাদেবের জন্ম হলো। ব্রহ্মার বিষ্ণু তারাই প্রথম ওই শিবলিঙ্গ রূপে শিবকে পুষ্প প্রদান করলেন। এই যে শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হলো, এই দিনটাই হচ্ছে শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন মানে কেউ যেন আবার ভাববেন না শিবরাত্রির দিন মানে শিবের বিয়ের দিন। না, বিয়ের দিন নয়, ওটা শিবের হ্যাপি বার্থডে, হ্যাঁ জন্মদিন। তাহলে বিয়ের দিন কোনটা? বিবাহের দিন হলো ফাল্গুনের চতুর্দশী হচ্ছে শিবরাত্রি, সেটা হচ্ছে জন্ম। আর চৈত্র চতুর্দশী সেটা হচ্ছে বিবাহের দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই যে চড়কের উৎসব হয়, হ্যাঁ ওই সময়টা। জয় রাধে জয় রাধে, দুটি আলাদা কিন্তু। তাহলে শিবের যেহেতু জন্ম হলো বিষ্ণু ব্রহ্মার পরে শিবলিঙ্গ রূপে, তাই অনেকে ভাবে ব্রহ্মা যেহেতু সৃষ্টিকর্তা তাই ব্রহ্মাই শিবের বাবা আর বিষ্ণু হলো তার বাবা। কিন্তু তত্ত্ব বিচারে আপনাকে বুঝতে হবে যেহেতু শিব স্ব ইচ্ছায় জন্ম নেয়, তাই শিবের কোনো পিতা নাই। শিব শিব নিজেই নিজের পিতা হন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার প্রার্থনা থাকবে মায়েদের কাছে, একটু আপনারা বাচ্চা ছেলেদেরকে হরিবাসরে ছেড়ে দিচ্ছেন। এ দেখুন এখানে লাইট আছে, মাইক আছে, চারিদিকে তার পড়ে আছে, হিতে বিপরীত হয়ে যাবে। কাছে নিয়ে বসুন, বাচ্চাদেরকে ছেড়ে দেবেন না। ওরা তো শিশু, ওরা জানে না, ওরা গন্ডগোল করবে। এর পাপটা আপনি পাবেন। হরিবাসরে ছেড়ে দিতে নাই। যারা বাড়ির অভিভাবক গুরুজন আছেন, বাচ্চাকে নিজের কাছে নিয়ে বসুন, একদম বাচ্চা ছেড়ে দেবেন না। দিনকাল মোটেও ভালো নয়। আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, বাচ্চা এদিক থেকে ওদিকে গেছে, আপনি জানেন বাচ্চা কোথায় যাবে? বাচ্চাকে ছেড়ে দেবেন না, বাচ্চাকে নিজের কাছে রেখে বসুন। অভিভাবকরা জয় রাধে। তাই শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে আপনারা উত্তরটা দিন। হ্যাঁ, শিব নিজেই নিজের বাবা। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। যিনি ব্রহ্মা রূপে করছেন সৃজন, বিষ্ণু রূপে করছেন পালন, শিব রূপে করছেন সংহার, তিনি আদি অনাদি রূপ সবাকার। তাই বলুন উচ্চ স্বরে হরি বল। এতে ভেদাভেদ করতে নাই। জয় রাধে। সবাই নিজ মাহাত্ম্যে জগতে পূজিত। কি কি? আমার মামার বাড়ি বাঁকুড়া, আমার বাবার শ্বশুর বাড়ি বাঁকুড়া, আর মায়ের বাবার বাড়ি। ঘরে যদি ঝগড়া করে আমি মামার বাড়ি, বাবা শ্বশুর বাড়ি, আর মা বাবার বাড়ি যাই, তাহলে গিয়ে দেখবো কি একই জায়গায়? আমার একটা পরিচয় নয়। আমি কখনো পিতা, কখনো আবার বাবার কাছে ছেলে, কখনো আবার দাদুর কাছে নাতি। আমার এই কৃষ্ণদাসের এতগুলো যদি রূপ হতে পারে, তাহলে জগৎ পিতার কত রূপ হতে পারে। নিতাই গৌর হরি 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 বল। যে রূপে আপনার পূজা করলে ভক্তি আসে আপনি করুন, অসুবিধা কিছু নাই। জয় রাধে জয় রাধে জয় রাধে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে হরি বল হরি বল। চাঁদের মামাকে জানতে গেলে আমাদেরকে মহাভারতে যেতে হবে। চাঁদ অংশ অবতারে অভিমন্যু রূপে জন্ম নিল। যেহেতু অভিমন্যুর মামা কৃষ্ণ, তাই আমরা বলতে পারি পরোক্ষভাবে চাঁদের মামাকে বলুন কৃষ্ণ ভগবান কি। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। চাঁদের মামাকে
হ্যাঁ তার নামই তো গাইছি, একটু উচ্চ স্বরে মায়ের একবার উলুধ্বনি করুন তো। কৃষ্ণ ভগবান কি জয়। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় যশোদানন্দন জয় যশোদানন্দন জয় যশোদানন্দন জয় যশোদানন্দন গোবর্ধন গিরিধারী গোবর্ধন গিরিধারী রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় নবীন নীল দল জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় কালীয় দমন জয় কালীয় দমন জয় কালীয় দমন কালীয় দমন গোপীজনা হৃদি বিহারী গোপীজনা হৃদি বিহারী রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ কৃষ্ণায় বিহারী বাসুদেবায় জয় রাধা দৈবকী নন্দনায় অশেষ ক্লেশ নাশায় নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। তাহলে শিবের বাবা চাঁদের মামা জানা হলো কি? এবার জয়ধ্বনি করে বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় ওদিকে হলো কি বাবা কি সুন্দর জয় দেব মায়ের। হ্যাঁ বলে কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয়। আমি বলি ওদিকে হলো কি, বলে তাও জয়। হ্যাঁ জয় জয় তো হবে, ভক্তের জয় জয় হবে না। বাবার দেখানো পথে ছেলে এগিয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন মা শিশুর জীবনে সব থেকে বড় দুঃখ যদি শিশু মাকে হারায়, তাই না? ভক্তের জীবন বড় কষ্টের হয় আমরা জানি, আমরা শুনেছি, কিন্তু যে এতটা কষ্টের সেটা বিদ্যাপতির জীবনী শুনলে বুঝবেন। ছোট্টবেলায় বাবার স্নেহ ছায়াই বড় হচ্ছিল ঠিকই, কিন্তু মাতৃবিয়োগ হয়ে গেল, মা চলে গেল। মায়ের তুল্য কিছু হয় না। আমরা যতই বলি ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচি যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। এখানে আপনাদের কাছে আজকে আমি দাঁড়িয়ে আছি, ঠিক এই সময়টা গত বছর আমি ত্রিপুরায় ছিলাম কীর্তন গানে 3 দিন। দ্বিতীয় দিনের আসরে আমি যাব, কয়েকটা বাচ্চা আমার সঙ্গে পরিচয় করতে এলো, যেমন আপনারা এসেছিলেন হরিবা আসরে শুরু হওয়ার পূর্বে, অনেকে দেখা করলেন, অনেকে আমার পরিচয় অনেকদিন আগে থেকেই জানেন, আমার মাকে চেনেন, আমার বাবাকে চেনেন, খুব ভালো লাগলো। এটাই তো থাকবে মানুষের সঙ্গে মানুষের। বাচ্চাদেরকে দেখে আমার মন ভরে গেল, আহা মুখ ভরা হাসি। কিন্তু সবার শেষে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, সে কিন্তু হাসছে না। মাথা নামিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ছোট্ট খুকি।
আমার ওই দিকেই চোখটা গেল, ওকে ডাকলাম, মা এদিকে আয়, এসো। তুমি 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 ভয় পাচ্ছ আমাকে? আমার সঙ্গে কথা বলছো না যে? তোমার খেলনা নাই? হ্যাঁ, তুমি চকলেট খাবে, আমি দেবো? তুমি মোবাইলে খেলা দেখবে, আমি দেবো? মেয়েটা ভয়ে দূরে গিয়ে কাঁদতে শুরু করলো। আমি প্রথমে বিষয়টা অতটা গুরুত্ব দিলাম না। আমার টাইম হয়ে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি। আমার চোখ পড়লো মন্দিরে প্রণাম করতে গিয়ে যে অন্যান্য ছেলেগুলোকে মায়েরা কোলে নিয়ে আছে, কিন্তু ওই মেয়েটাকে একটা বুড়ি কোলে নিয়ে আছে, এটা ঠাকুমা। তখন আমার টনক নড়ল যে বাকি সবাই মায়ের কোলে, এ ঠাকুমার কোলে কেন? আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে হন? বলে আমি ওর ঠাকুমা। বলে ওর মা কোথায়? বলে ওর মা নাই, বছর খানেক আগে চলে গেছে। আমার এত কষ্ট লেগেছে, আমি এখনো ভুলতে পারি না। 1 বছর হতে চললো। আমি যতক্ষণ কীর্তন করলাম ওই মেয়েটার দিকে আমার বারবার চোখ চলে যাচ্ছিল। আসলে মা চলে গেছে শুধু না, মা মেয়েটার জীবন থেকে হাসিটা কেড়ে নিয়ে গেছে। মেয়ে হাসতে ভুলে গেছে। মা যে কি অমূল্য রত্ন, মা বাবা যে কি সম্পদ, হয়তো যে হারিয়েছে সেই জানে। কারণ দাঁত থাকতে দাঁতের মূল্য অনেকে দেয় না তো। অনেকে মা বাবাকে ইচ্ছা করে কাঁদায়, কষ্ট দেয়। আজকে আমি এই জায়গাটা পেয়েছি যাদের ত্যাগে, তারাও কিন্তু আমার মা বাবা। আমার মা আমার বাবা দুজনেই কীর্তন গায়ক, কীর্তন গায়িকা। আমার মা রেডিওর বিহাই আর্টিস্ট, সরস্বতীর মতো গলা। মা গাইলে এখনো আমার গাওয়ার সাহস হয় না, আমি চুপ করে শুনি। আমার বাবা খুব পণ্ডিত, এখনো পড়াশোনা করেন, শিক্ষার তো শেষ নাই। আমার মা বাবা দুজনেই যখন গানে বাইরে বাইরে যাচ্ছে, আমার মা চিন্তা করলো স্বামী স্ত্রী দুজনেই যদি কীর্তন গিয়ে বেড়ায় তাহলে কৃষ্ণদাসের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কারণ অভিভাবকের দরকার আছে। আমার মা ওই বাইরে কীর্তন করা মানুষটা 4 দেওয়ালের মাঝে নিজেকে আটকে ফেললো, আমার ভবিষ্যৎটাকে নিজের ভবিষ্যৎ ভেবে নিল, আর আঙুল ধরে আমাকে এই পথে নিয়ে এলো। এই মাস 2 আগে বললাম বিদেশ থেকে ফিরলাম। আমার বাবা লন্ডন থেকে যখন আমি কলকাতায় নামলাম বিমানবন্দরে, আমার মাথাটিতে হাত বুলিয়ে আমাকে বলল, বাবা এমনও দিন গেছে জীবনে, দুপুর বেলাটা লাউ সেদ্ধ খেয়েছি শুধু, ভাতের হাড়ি চাপে নাই, আর রাতের বেলা জল খেয়ে পার করেছি। এমন অভাব ছিল, কিন্তু কখনো অন্যায় করি নাই, মহাপ্রভুর চরণ ধরেছি। আমি খালি পায়ে হেঁটে হেঁটে 10 কিলোমিটার হারমোনিয়াম কাঁধে করে নিয়ে বাসের অপেক্ষা করেছি। ওই বাস ধরে কীর্তন করতে গিয়েছি, কখনো গরু গাড়িতে গিয়েছি। আমি খালি পায়ে যে পথ ধরেছিলাম, আমি কখনো ভাবি নাই মহাপ্রভু আমার খোকাকে এখানে নিয়ে যাবে। তাই চিরদিন মহাপ্রভুর চরণ ধরে থেকো বাবা। আমার বাবার ওই আশীর্বাদ ওই লন্ডনের সংকীর্তন ফেস্টিভ্যালের সার্টিফিকেটের থেকেও অনেক বেশি দামি মনে হলো। মাগো, মা বাবাকে সবাই ভালোবাসবেন, মা বাবাকে কখনো কষ্ট দেবেন না। মা বাবার আশীর্বাদ মাথায় কুড়িয়ে নিন, মাথায় নিয়ে নিন, আপনার জয় জয় হয়ে যাবে। ছোট্ট বিদ্যাপতি দিনরাত কাঁদে, বাবা বলে, ও খোকা কাঁদিস কেন? যার কর্মফল যেদিন শেষ হয় সে তো চলে যায়, কেউ কাউকে কি ধরে রাখতে পারে? তোর মা নাই বলে তুই কাঁদিস। শোন, আমি তোকে একটা মায়ের সন্ধান দিচ্ছি, সেই মায়ের কাছে যাবি, মা বলে ডাকবি, দেখবি সেই মা তোকে কোলে নেবে। বাবা আমাকে কোলে নেবে? কে সেই মা? সেই মায়ের নাম হলো মা গঙ্গা।
ওই দেখ আমাদের গ্রামের পাশে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, যা প্রতিদিন স্নান কর আর মা গঙ্গাকে মা বলে ডাক। বাবার কথাকে বেদ বাক্য মনে করে প্রতিদিন গঙ্গা স্নান করতে যায় বিদ্যাপতি, আর মা গঙ্গাকে গান শোনায়। এটা বিদ্যাপতিরই লেখা পথ, খুব সুন্দর কথা। বাংলা ভাষায় নয়, মৈথিলি ভাষায়, কিন্তু বাংলার মতো সবাই বুঝতে পারবেন। দেখুন কি সুন্দর লিখেছে ওই 5 বছরের খোকা। বড় সুখ সারো পাওলে তু অতীরে, बड़ सुख सारो पावलो तू आतीरे, बड़ सुख सारो पावलो तू आतीरे। ছোড়ইতে নিকট নয়নে বহেনি রে, ছড়ইতে নিকট নয়নে বহেনি রে। তোমার তীরে আমার এসে খুব আনন্দ হয়। আমি তোমাকে মা বলে খুব আনন্দ পাই, কিন্তু আমার মুখে মা ডাক শুনতে তোমার ভালো লাগে কিনা তা তো আমি জানি না মা। কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করব জপি তপ যোগ ধ্যানে, जन्म की तारथ एक ही सिनाने, जन्म की तारीथ एको ही सिनाने। तार त्रिताप জ্বালা দূরে যায় মা, তিতাবে জ্বালা দূরে যায় মা, যে জন তোমার জলে স্নান করে, তার তিতাবে জ্বালা দূরে যায় মা, যে জন তোমার জলে স্নান করে, ত্রিতাবে জ্বালা দূরে যায় মা। তপস্যা করা, জপ করা, যজ্ঞ করা খুব কঠিন, তার থেকে সহজ কি গঙ্গা স্নান করা। শয়ন উত্থান পাশমোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের হাট, এই নিয়ে কালকাট, 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথেও যদি না পারিস ওরে বাবা জীবনে অন্তত ভগার খালে ডুবে মরিস। মানে দুর্গাষ্টমী, রাধাষ্টমী, জন্মাষ্টমী, একাদশী এসব যদি তুমি নাও পারো, গঙ্গা স্নানটুকু যেন ভক্তি ভরে করো। হরিবল। হ্যাঁ, আমি তোমার কাছে প্রতিদিন আসি, স্নান করি, আমার খুব ভালো লাগে মা, কিন্তু আবার একটা আমার ভয় হয়, তোমার জলে স্নান করতে গিয়ে আমার পাটা তোমার জলে লাগে, তুমি যেন অপরাধ নিও না। ছেলে যখন মায়ের কোলে চাপে, ছেলের পাটাও তো মায়ের বুকে লাগে, মা তো ছেলেকে পাপ দেয় না, দোষ দেয় না, তুমি তো মা, আমি তো খোকা। ইকে অপরাধ, একটি অপরাধ ছিমাবো মুই জানি, ইকি অপরাধ সীমা মই মোরে জানি, লাগল মায়ে পায়ে তুয়া পানি, লাগল মারে পায়ে তোমা পানি। তুমি যেন অপরাধ নিও না, যেন অপরাধ নিও না মা, তোমার বুকে পা লাগলো বলে, আমার অপরাধ নিও না মা, তোমার বুকে পা লাগলো বলে, সর্ব পাপ হরণে তোমার বুকে পা লাগলো বলে, পাপ বিনাশকারিণী, বুকে পা লাগলো বলে, পাপ বিনাশকারিণী, বুকে পা লাগলো বলে, যেন অপরাধ নিও না মা। বিদ্যাপতির নামে সবাই একবার প্রণাম করুন। ভনই বিদ্যাপতি সমাদৌ তো হে, ধনয়ে বিদ্যাপতি সমাদমত অন্তকালে জনি
বিসরিহু মোয়ে। অন্তকালে জানি বিসরিহি মোহে। মাগো তখন যেন ভুলো না মা, তখন যেন ভুলো না মা, যখন হরি বলে যাব চলে। তুমি সেদিন যেন ভুলো না মা, যেদিন হরি বলে যাব চলে, সেদিন যেন ভুলো না মা। আজকে আমি এখানে দাঁড়িয়ে কীর্তন করছি, কিন্তু এই সংসারে কি আমি চিরদিন থাকবো কি মা? আমি তো অন্যের মরণ কামনা করতে পারি না, তাই আমি নিজের জীবন দিয়েই বলছি, যেদিন আমার ডাক আসবে সেদিন আমার বুকে একটা তীব্র জ্বালা হবে, যার নাম মরণ জ্বালা। আমার চোখের সামনে সবকিছু হয়তো অন্ধকার হয়ে যাবে, আমার মুখ থেকে কোনো কথা বের হবে না। ছেলে আমাকে এক চামচ জল দেবে, বাবা জল খাও, আর জলটা আমার ভেতরে যাবে না, গালের পাশ দিয়ে হয়তো গড়িয়ে পড়বে। আমার কষ্ট দেখে খোকা ডাক্তার ডাকতে যাবে, আর ডাক্তার এসে হয়তো নাড়িটা ধরে বলে দেবে আর নাই। আমাকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হবে, আমি পুড়ে ছাই হয়ে যাব। আর আমার ভস্য, আমার খোকা একটা ছোট্ট ঘটে, একটা ছোট্ট মাটির ঘটে নিয়ে গিয়ে যে জলে আমার ভস্যটা, শেষ ভস্যটা ভাসিয়ে দেবে, সেই জলটা কি জল বলুন তো? যদি কাশিতে ভাসাই, গঙ্গার জল। 5 বছরের বিদ্যাপতির এটুকু জ্ঞান আছে, শেষকালে মা গঙ্গা যদি জায়গা না দেয় তাহলে আমরা উদ্ধার হব না। কিন্তু আমাদের 50-এ অনেকের জ্ঞান নাই, তাই ছোট্ট খোকা কি সুন্দর বলছে দেখুন, মা আজ আমি আছি, তোমাকে কীর্তন শোনাচ্ছি, কালকে তো আমি নাও থাকতে পারি, তবে তোমার কাছে একটা প্রার্থনা এখনই জানিয়ে রাখি, সেদিনই যেন ভুলো না মা। যেদিন হরি বলে, হরি বলে আমি যাব চলে, সেদিন যেন ভুলো না মা। যেদিন হরি বলে যাব চলে, যেন ঠাই দিও মা তোমার কোলে। যেদিন হরি বলে যাব চলে, দিও মা তোমার কোলে, যেদিন হরি বলে যাব চলে, দিও মা তোমার কোলে, হরি বলে যাব চলে, দিও মা তোমার কোলে, যেদিন হরি বলে যাব চলে, তুমি সেদিন যেন ভুলো না মা। গঙ্গে নম গঙ্গে মা, গঙ্গে নম গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, সত্য পাতক সংহন্তি সত্য দুঃখ বিনাশিনী সুখদাম সদা গঙ্গা, গঙ্গৈব পরমা গতি। বিদ্যাপতি মা, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা বারে। এত মিষ্টি করে যদি কেউ মা বলে ডাকে, কোন মা সাড়া না দিয়ে পারে বল? কি চাস বাবা? মা, আমার বংশের উপাস্য দেবতা মহাদেব, আমার বাবা, আমার পূর্বপুরুষ সবাই শিবের চরণে বিল্লপত্র প্রদান করেছে। আমি তোমার জলে স্নান করে বেলপাতা দিই, তুমি এই বেলপাতা আমার মহাদেবের কাছে পৌঁছে দিও। আমি আশীর্বাদ করি, তোর শিবের ভক্তি হোক, আমার আশীর্বাদে তুই একদিন মহাদেবের কৃপা ঠিক পাবি। গঙ্গা জলে বিষ্ণু, তুলসী পত্র দিলে বিষ্ণুর চরণে চলে যায়, বেলপাতা দিলে শিবের চরণে চলে যায়।
আমার আশীর্বাদে তোর শিব ভক্তি হোক, আর কোনোদিন বলবি না তোর মা নাই, আজ থেকে আমি তোর মা, তুই আমার খোকা। ওই ছোট্ট ছেলে মা গঙ্গাকে মাতৃরূপে পেল, এই জন্য বলে না ভালোবাসা দিয়ে কি জয় হয় না। বিদ্যাপতির বয়স দিনে দিনে বাড়তে লাগলো। বিদ্যাপতির পৈতে হলো, ব্রাহ্মণের ছেলে তো, উপনয়ন হলো, ব্রহ্ম জানয়তে ব্রাহ্মণ, ব্রহ্ম জ্ঞান লাভ করলো। বিদ্যাপতি পণ্ডিত হয়ে গেছে, এত মন্ত্র, সুন্দর সুন্দর মন্ত্র বলে। বাবা গণপতি বিদ্যাপতিকে বলে, বাবা আমার এবার শরীর চলছে না রে, আমি আর পারি না রে, ওই বিসপি গ্রামের শিব মন্দিরের পূজার দায়িত্ব আমি তোর উপর দিলাম বিদ্যাপতি, আজ থেকে তুই পূজা করবি। অল্প বয়সে শিব মন্দিরের পূজার দায়িত্ব পেল বিদ্যাপতি। প্রতিদিন শিবের পূজা করে, শিবের ধ্যান করে, আর শিবের জয়গান গায়। আমরাও দুটি বাহু তুলে একটু গাইবো কি মা? भोले बाबा की जय, शिव शंकर की जय, 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 त्रिपुरारी की जय, तारनहारी 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 की जय। शंकर भोले भंडारी तुम जन जन के हितकारी, शंकर भोले भंडारी तुम जन जन के हितकारी, शंकर भोले भंडारी तुम जन जन के हितकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, माला सर्पों की डाली, माला सर्पों की डाली, तुम जन जन के हितकारी, शंकर भोले, शंकर भोले, शंकर भोले भंडारी तुम जल जल के हितकारी, जटाटवी गलज्ज्वल प्रवाह पावित स्थले, गलेवलं विलम्बितं भुजंग तुंगमालिकं, डमट 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 निनाद वट्टमर्वचम्, किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं, जटाकटाह संभ्रम भ्रमण निलिम्ब निर्झरी, विलोल बीच वल्लरी विराजमान मूर्धनि, ढगट 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 चुनाललाट पट्ट पावके, किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं। जटाटवी गलज्ज्वल प्रवाह पावित स्थले, गले विलम्बितं भुजंग तुंगमालिकां, डमट 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 निनाद वट्टमर्वजं, चकार चंड तांडवं तनो तनो शिव शिवं, जटाकटाह संभ्रम भ्रमण निलिम्ब निर्झरी, विलोल बीच वल्लरी विराजमान मूर्धनि, ढगट 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 जलाललाट पट्ट पावके, किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं। কি চাস বিদ্যাপতি? আমার নাম আশুতোষ, আমি অল্পতেই খুশি হই, কিন্তু তোকে আমি কৃপা করতে একটু দেরি করলাম, একটু তোকে অপেক্ষাই করালাম। তোর পূর্বপুরুষ সবাই আমার চরণে বিল্লপত্র প্রদান করেছে, কিন্তু আমি কাউকে দেখা দিইনি। কিন্তু আমি তোকে দেখা দিতে এলাম কেন জানিস? তুই যে সবার থেকে আলাদা, তুই যা চাইবি আমার কাছে আমি তোকে তাই দেব। বল বিদ্যাপতি, এই মহাদেবের কাছে তোর কি চাই? কৃপা করবেন বলে স্বয়ং মহাদেব এসেছেন বিদ্যাপতিকে, কিন্তু বিদ্যাপতি ঠাকুর চাইতে পারছে না।
বিদ্যাপতির দু চোখ থেকে জল পড়ছে। দেখেই মহাদেব বুঝতে পারলেন, যার নয়নে দেখিবে অশ্রুধারা, জানিবে সেই জন ভক্তের সেরা। যার বদনে সর্বদা কৃষ্ণ নাম, জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। আমার কাছে সবাই ধন চাই, জীবন চাই, যৌবন চাই, সম্পত্তি চাই, ঐশ্বর্য চাই, মান চাই, কিন্তু এই ছেলে আমার কাছে কিছু না চেয়ে শুধু চোখের জল ফেলছে। আরে আমি জগতে এমন ভক্ত দেখি নাই। আমার বরপুত্র রূপে তোর নাম থাকবে বাবা, আমি আশীর্বাদ করি। সবাই বলবে শিবের বরপুত্র বিদ্যাপতি। বল আজকে যা চাইবি আমি তোকে নির্দ্বিধায় তাই দেব। কি চাস বল? বিদ্যাপতি মহাদেবের কাছে আঁচল বাড়িয়েছে আর বলছে, হে মহাদেব, তুমি আমার বংশের উপাস্য দেবতা, আমার বাবা, আমার পূর্বপুরুষ সবাই তোমার চরণে পুষ্প প্রদান করেছে। আমিও তোমার পূজা করি, কিন্তু আমি শাস্ত্র পড়ে জানতে পেরেছি, আমি যে মহাদেবের নাম গাই, আমার সেই মহাদেব নাকি পঞ্চমুখে হরিনাম গায়, রাম নাম গায়। বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে হরিভজন সার্থক হয় না। আমি হরিভজন করতে চাই বাবা, তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ। আমি তোমার আশীর্বাদ না পেলে হরিভজন করব না। আমি যদি তোমার কাছে আশীর্বাদ চাই, তুমি কি আমায় আশীর্বাদ করবে না? ওরে দুষ্টু, তাহলে এই ছিল তোর পেটে? ওই বাচ্চা দুটোকে একটু ধরুন না। এই ছিল তোর পেটে? হ্যাঁ, তুই যদি হরিনাম করিস আমি সব থেকে বেশি খুশি হব। তোকে একটা গল্প বলি, শোন। লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। কোথায় আছে এই কাহিনীটা? শিবপুরাণে। বেলের জন্ম কথা। এই যে বেল আমরা শিবের সেবায় দিই, বেলের জন্ম হলো কিভাবে, সেই কাহিনী। মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। লক্ষ্মী বলছেন, নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। আপনারা করেন তো? এখানকার লক্ষ্মীরা নারায়ণের চরণ সেবা করে তো? হ্যাঁ, বলি এখানকার লক্ষ্মীরা নারায়ণের চরণ সেবা করে তো? বাবা, এখন লক্ষ্মীরা বহু রকমের ভান্ডার পায়। লক্ষ্মীদেরকে একবারের বেশি দুবার বলা যায় না, জানেন বাবা? খুব জ্বলন। আমি তোমার টাকার ধার ধারি না। না, আপনাদের এখানে হয় না, আমাদের বীরভূমে খুব হয়। এখানে হয় না। নারায়ণদের কোনো ভান্ডার নাই, কোনো দামই নাই বাবা। জয় রাধে। লক্ষ্মী মায়েরা রাগ করবেন না। মা লক্ষ্মী যে নারায়ণের সেবা করে, চরণ সেবা করে, তাতে কি লক্ষ্মীর সম্মান যায়? কখনোই যায় না। অন্নদানে পিতা সম, স্বামী রতি দানে পতি, পিণ্ডদানে স্বামী পুত্র অগতির গতি, উপদেশে স্বামী গুরুতুল্য, স্বামী সেবাই দেব সেবা, রোগের ওষুধ সম, স্বামী বিপদেতে ভ্রাতা। অল ইন ওয়ান। খেপিরা খেপার যত্ন করতে হবে। জয় নিতাই গৌর হরি হরি বল। স্বামী হলো মন্দির, মন্দিরের যেমন যত্ন নিতে হয়, ধোয়া মোছা করতে হয়, তেমনি স্বামী সেবা। ঠিক তেমনি জগৎ স্বামী হলো সেই মন্দিরের আসনে বসা ভগবান। তাহলে স্বামী বলতে শুধু নিজের স্বামীর কথা আমি বলি নাই। নিজের স্বামী সেবা এবং জগৎ স্বামীর সেবা, দুইয়ের সেবায় যেন ত্রুটি না থাকে, এটাই কিন্তু সোনুরি নারীর কর্তব্য হয়। নিতাই গৌর হরি বল হরি বল। এতে সংসারের স্বীকৃতি আসে, যশ আসে। মাগো, তা নারায়ণের চরণ সেবা করছে লক্ষ্মী। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে, আর কে প্রিয়? আমি ছাড়া আর কে প্রিয়?
বলে যে আমার শিবের প্রিয় সে আমারও প্রিয়। মা লক্ষ্মী অবাক হয়ে গেল, এই কথা কেন প্রভু নারায়ণের মুখে? বলে প্রভু হঠাৎ মহাদেবের নাম, আমি যদি শিবের প্রিয় হই, আমি যদি শিবের পূজা করি, তুমি খুশি হবে? বলে নিশ্চয়ই। বৈকুণ্ঠে মা লক্ষ্মী 108টা পদ্ম দিয়ে নারায়ণের কথাতেই শিবের পূজা শুরু করে। একদিন লক্ষ্মীর ভক্তি পরীক্ষা করতে মহাদেব 2টি পদ্ম ফুল লুকিয়ে নিলেন। পূজার আসনে বসে মা লক্ষ্মী দেখলেন 2টো পদ্ম নাই। কখনো সেবার আসন পূজার আসন ছেড়ে উঠে যেতে নাই। তাই মা লক্ষ্মী চিন্তা করলেন আমি তো আসন ছেড়ে উঠে গেলে শিবের অমর্যাদা হবে। তাই মা লক্ষ্মী বুদ্ধি বের করলেন যে নারায়ণ তো আমায় বলেন যে আমার 2 স্তন যেন 2টি শ্বেত পদ্ম, 2টো সাদা পদ্ম, 2টো পদ্মের যখন অভাব, আমি তখন আমার 2 স্তন পদ্ম শিব সেবায় বলিদান করব। লক্ষ্মী শিব সেবায় স্তন যুগল বলিদান করছেন, তা দেখে মহাদেব প্রসন্ন হয়ে বললেন দেবী তুমি ধন্য, তোমার ভক্তি ধন্য, তোমার সেবা বোধ ধন্য, তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আমি আশীর্বাদ করলাম। আর এই যে তুমি তোমার স্তন বলিদান করছো, তোমার এই স্তনের মতো স্তনের সদৃশ জগতে আমার সেবার একটি ফল হবে, যার নাম হবে লক্ষ্মীর নামেই, লক্ষ্মীর নাম শ্রী, তাই ওই ফলটিরও নাম হবে শ্রী ফল। এইভাবেই হলো মিষ্টি বেলের উদ্ভব। নিতাই গৌর প্রেমানন্দে। এই কথাই বিদ্যাপতিকে মহাদেব বলছে যে লক্ষ্মীকে দিয়ে শিব পূজা করিয়ে যদি হরি নারায়ণ খুশি হয়, তাহলে তুই হরি নাম করলে, নারায়ণের নাম করলে, কৃষ্ণের নাম করলে আমি খুশি হব না কেন? যা প্রাণ ভরে হরি ভজন কর, প্রাণ ভরে কৃষ্ণের নাম কর। কৃষ্ণ বলে যে যেখানে আছেন 2টি হাত তুলে দেবেন, বাহু তুলে এসো না ভাই হরি বলে। ও এই নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা, ও এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, ও এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবিনা। একবার বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে হরি এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। তোমরা নাও নামের মা, ও দূরে যাবে চিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা, ও দূরে যাবে চিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে, নেচে নেচে এ শোভা, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো
সোনা ভাই হরি বলে একবার এসো না ভাই হরি বলে একবার সোনা ভাই হরি বলে এসো না ভাই হরি বলে একবার সোনা ভাই হরি বলে একবার হরি বলে হরি বলে একবার হরি বলে হরি বলে বলুন মহাদেব কি জয় বলুন কৃষ্ণ ভগবান কি জয় আর আর খবর কি হ্যাঁ এদিকের খবর তো ভালো গো হরিনামে জয় দিচ্ছেন হরিনাম শুনছেন এ তো আনন্দের কথা এদিকের খবরও ভালো আর সত্যি বিশ্বাস করুন ওদিকের খবরও ভালো শিবের আশীর্বাদে শুধু শিব নয় হরগৌরীর আশীর্বাদে মানে শিব দুর্গার আশীর্বাদে বিদ্যাপতির যশ এলো ধন এলো হরিভক্তি এলো হরিবল 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 নিজের হাতে বিদ্যাপতি মা দুর্গাকে গান লিখে সন্তুষ্ট করেছেন শুধু শিব নয় শিব দুর্গার আশীর্বাদ মাথায় নিয়েছেন যেমন বাংলায় দুর্গা পুজো হয় শ্রী শ্রী চণ্ডী দুর্গা ভোগ শ্রী শ্রী চণ্ডী এবং দেবী ভাগবত আদি গ্রন্থের প্রেক্ষাপটে ঠিক তেমনি বিহারে দুর্গা পুজো হয় বিদ্যাপতির লেখা বই দুর্গা ভক্তি তরঙ্গিনী অনুসারে কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয়াসিনী কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা তে হাসিনী दशन कोटि विकास भंगिमा दशन कोटि विकास भंगिमा तुलित चंद्र कले कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका ते हासिनी कनक भूधर शिखर वासिनी चारु चंद्रिका ते हासिनी हरि बोल সোনার পর্বতের ওপর বসে থাকে আমার সোনার মা মা দুর্গা যখন হাসে তার একটা দাঁত বের হলে মনে হয় যেন প্রতিপদে চাঁদ উঠেছে অন্ধকার আকাশে কিন্তু সেই মা যত সুন্দরী হোক না কেন অসুর নাশিনী যখন তখন তার ওই ভয়াবহ রূপ সেই রূপ দেখলে অসুররা ভয়ে কাঁপে अष्टभैरवी संगशालिनी कड़ो कपाल कदम मालिनी अष्टभैरवी संगशालिनी उग्र चंडा प्रचंडा चंड्योग्या चंडनायिका चंडा चंडवती चैव चंडरूपाधि चंडिका अष्टभैरवी संगशालिनी करो कपाल कदम्बो मालिनी तनुज शोणित पिशीत वर्धित तारण प्रबले मा प्रणति विद्या प्रतिकृतो स्तुति सकल पाप कला परिचुति तोषिते शिव सिंह भूपति कामना फल दे मा একটু সবাই হাত জোড় করুন তং স্বাধা ত্বংরীব ষটকার স্বরাত্মিকা সুধা তমক্ষরে নিত্রে দধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या जानूचर्या विशेषत तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तयि तत्सृज्यते जगत् तयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगीतिरूपान्ते जगदशो जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवती महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रितमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्वदनक्षणा
लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शांति शांतिरेव च खड्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुंडी परिगायुधा सौम्य सौम्य तराशेष सौम्य बृहस्पति सुंदरी परा परणं परोमा तमेव पदमेश्वरी या देवी सर्वभूतेषु विष्णुमायते शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु प्रकृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणोमयी नारायणी नमोस्तुते गुणाश्रयी गुणोमयी नारायणी नमो